বাংলাদেশিদের পাঠানো হতে পারে, সীমান্তের ওপারে বিক্ষোভ। অনুপ্রবেশকারী বাংলাদেশের কয়েকজন নাগরিককে সে দেশে পাঠানো হতে পারে, তা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে মালদার বৈষ্ণবনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তের সুখদেবপুর এলাকা। এলাকাবাসীদের কয়েকজন জানান যে শনিবার ভোরে সীমান্তের ওপারে বেশ কিছু বাংলাদেশি নাগরিক জড়ো হয়ে বিক্ষোভ দেখান। এলাকায় রয়েছে বিএসএফ। সুখদেবপুর সীমান্তের প্রায় 1200 মিটার এলাকায় কাঁটা তারের বেড়া নেই, তা নিয়ে উদ্বেগ রয়েছে সীমান্তবর্তী গ্রামগুলিতে। এই নিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু, এলাকার বিজেপি বিধায়ক রাজু কর্মকার ও স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনা যাক। সুখদেবপুরে এবারেও তারা হচ্ছে যে দলবল নিয়ে তারা আপত্তি করছেন, অর্থাৎ তারা গন্ডগোল পাকানোই হচ্ছে তাদের কাজ। অর্থাৎ এখান থেকে যাতে অনুপ্রবেশ করতে পারে বাংলাদেশি, আফগানিস্তানি এবং পাকিস্তানি, রোহিঙ্গা এবং যারা হচ্ছে সন্ত্রাসবাদী, তারা যাতে অনায়াসে এখানে পশ্চিমবঙ্গে আসতে পারে, পশ্চিমবঙ্গের মানুষের সর্বনাশ করতে পারে, দেশে সন্ত্রাস সৃষ্টি করতে পারে। এইটা হচ্ছে সমস্ত জেহাদি যারা আছে, বাংলাদেশি জেহাদি যারা আছে, তারাই এই সমস্ত করছে। অর্থাৎ এই জিহাদিদের সমস্ত রকমের আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তার হচ্ছে যে সমস্ত রকমের যা এখানে হচ্ছে যে তার শক্তি আছে, সব শক্তি দিয়ে মোকাবেলা করবে। অর্থাৎ বাংলাদেশের যে চক্রান্ত, এই চক্রান্ত আমরা রুখবার জন্য আমরা প্রস্তুত। এরা বাংলাদেশি যাদেরকে এখানে অনুপ্রবেশ করিয়েছিল বাংলাদেশিরা, তাদের ওরা যখন এখান থেকে ব্যাকপুশ করা হচ্ছে ওরা গ্রহণ করছে না, মানে ওরা এখানে যাতে সন্ত্রাস চালিয়ে যেতে পারে। এখানকার আমার পশ্চিমবঙ্গ সহ আমাদের দেশকে অসুরক্ষিত রাখার জন্য এরাই ছিল তাদের মাধ্যম, তাই তাদেরকে ব্যাকপুশ করতে দিচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকার হচ্ছে বদ্ধপরিকর তাদের এখানে ব্যাকপুশ করতে। তাই আমাদের সমস্ত দেখছেন যেখানে যেখানে বাংলাদেশি আছে প্রত্যেকটা বাংলাদেশিকে এখানে ব্যাকপুশ করা হবে, কোনো কথা শোনা হবে না, কোনো তাদের হচ্ছে বাধা মানা হবে। যেটা শুনলাম যে কিছু অনুপ্রবেশকারী যারা ভারতবর্ষে ডেমোগ্রাফিকে চেঞ্জ করবার জন্য চেষ্টা করছে দীর্ঘদিন ধরে, আমাদের প্রশাসন সেই সমস্ত অনুপ্রবেশকারীদের তাদের নিজের দেশে ফেরত পাঠাচ্ছিল। এই নিয়ে একটা সমস্যা হয়েছে। নিজের দেশের মানুষদের, নিজের ধর্মের মানুষদের তারা ফেরত দিতে চাইছে না। এটা একটা আশ্চর্যের বিষয়, যারা নিজের ধর্মের লোকদেরই তাদের নিজের দেশে ফেরত দিতে চাইছে না, যারা বিভিন্নভাবে এদেশে এসে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি করছে। সরকার এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ যে সমস্ত অনুপ্রবেশকারীকে নিজের নিজের দেশে ফেরত পাঠাবে, তারই অঙ্গস্বরূপ আজকে সুখদেবপুর বর্ডার দিয়ে কিছু অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠানো হচ্ছিল। তার জন্য তারা সমস্যা সিএমকে জানানো হচ্ছে পুরো বিষয়টা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে, তবে ওই দিককার বাংলাদেশের প্রায় 1000 জনগণ তারা এসে বিএসএফ এবং আমাদের শান্তপ্রিয় যে ভারতবাসী তাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করছিল। আপনার এখানে আমাদের বাংলাদেশিরা সব অত্যাচার করছে, আবার 5,000 থেকে 7,000-এর উপরে লোক হবে। এই পুরো রাস্তার কানা কানা লোক আছে, এই সামনে দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাবেন না হয়তো। এই যে দেখেন, এই দূরে দেখা যাচ্ছে অনেক লোক এখনও আসছে। সেই বাংলাদেশিরা আবার আক্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু আমাদেরকে বেঁধে রেখেছে বিএসএফ। আমরাকে যদি অর্ডার দেয় তাহলে আমরা যেতে প্রস্তুত। আমাদের অনেক লোক দাঁড়িয়ে আছে কিন্তু যেতে পারছে না। আমরা কারণটা বুঝতে পারছি না, কিন্তু ওরা যা এর আগে রাস্তাটা হতে দেবে না মনে হয়, এই সব বুঝতে পারছি। বিএসএফও এখনও গেছে আমাদের বিএসএফ এখন বলছে তোমরা এখন দাঁড়িয়ে থাকো, এখন উত্তেজনা হতে হবে না। এই জন্য আমরা ছাদ থেকে দেখছি বা রাস্তার ধারে ধারে অনেকগুলো লোক দেখছে। হঠাৎ করে খবর পাচ্ছি আবার বাংলাদেশিরা ওখানে জড়ো হয়েছে। কী কারণে জড়ো হয়েছে তো সবাই কিছু কিছু লোক আতঙ্কিত হয়ে আবার আমরা সেই স্পটে এসেছি, যেহেতু বাড়ির খুব কাছে। এসে দেখছি প্রচুর বাংলাদেশি লোক। তো খবর নিয়ে দেখলাম যে বাংলাদেশিরা মানে পুশিন নিয়ে ওরা বলছে, বিরোধিতা করছে যে ওদের দেশের নাগরিক যারা অবৈধভাবে আমাদের দেশে এসেছিল, বিগত 5 বছর 10 বছর এখানে অবৈধভাবে বসবাস করার পর যখন সরকার পরিবর্তন হয়েছে, এখানে মুখ্যমন্ত্রী বলেছে বাংলাদেশিদেরকে আমরা একটাকেও রাখবো না, প্রত্যেকটাকে বাংলাদেশে পাঠাবো। তো বিভিন্ন সীমান্ত দিয়ে ওদেরকে বাংলাদেশে পাঠানোর একটা পরিস্থিতি চলছে, কিন্তু ওরা সেই অবৈধ, আমাদের এখানে অবৈধ, কিন্তু বাংলাদেশে তো তারা বৈধ, বাংলাদেশের নাগরিক। কিন্তু বাংলাদেশ কতটা নির্লজ্জ দেশ যে তারা নিজের দেশের নাগরিককে ওরা মানে গ্রহণ করতে চাইছে না। সেটা নিয়েই ওখানে ওরা বিক্ষোভ করছে, আন্দোলন করছে। আর এই সেই স্পট, আমি আবার সরকারকে মনে পড়াতে চাই যে এই সেই জায়গা যেটা দিয়ে ওরা এতদিন অবৈধভাবে প্রবেশ করে এই দেশে এসেছিল।